বৃষ্টিতে কোথাও হাঁটু, কোথাও প্রায় কোমর সমান জল। বেহাল নিকাশির জেরে কার্যত ঘরবন্দি মানুষ। জলে ডুবে এলাকার রাস্তাঘাট। এই ছবি মালদার হবিবপুরের আইহো পঞ্চায়েতের বক্সিনগর, বিবেকানন্দ পল্লী, ভরপাড়া প্রভৃতি এলাকার। চরম দুর্ভোগে পড়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। মালদার আইহো পঞ্চায়েতের এইসব এলাকায় জমা হয়েছে আশপাশের বিস্তীর্ণ এলাকার বৃষ্টির জল। এলাকায় জল নিকাশি নেই। যেসব নর্দমা আছে তাও আবর্জনা জমা হয়ে নিকাশের পথ বন্ধ। দীর্ঘদিনের ব্যবধানে শুক্রবার ভারী বৃষ্টি হয় মালদায়। এলাকায় মানুষজনের বাজারঘাট, চিকিৎসা, স্কুল, কলেজ, যাতায়াত সবই প্রায় বন্ধ, নয়তো করতে হচ্ছে জল ভেঙে। এমনকি পানীয় জলের কল পর্যন্ত জলের তলায়। ফলে খাবার জল সংগ্রহ করতেও চরম সমস্যায় পড়তে হচ্ছে। প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা বিপাকে পড়েছেন। সকলেরই দাবি জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান করতে। এদিকে নিকাশির ব্যর্থতা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানউতর। মালদার হবিবপুরের আইহো পঞ্চায়েত প্রধান বিজেপির বাসনা মণ্ডল, তার এলাকাতে জলবন্দী হয়ে রয়েছেন শতাধিক মানুষ। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের দাবি, এলাকায় নিকাশির পরিকল্পনা করতে ব্যর্থ বিজেপি পরিচালিত পঞ্চায়েত। যদিও বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের পাল্টা দাবি, এলাকায় 3টি পাম্প মেশিন বসিয়ে জল বের করার চেষ্টা করা হচ্ছে। গতবার তো এরকম জল জমা হয়নি, এবার যে জল জমা হয়েছে নিকাশি হয় না। নিকাশি জল জমা একদম পুরাট হয়ে আছে, একদম স্ট্যান্ড থেকে নিয়ে সম্পূর্ণ জল এখানে দিয়ে নামছে। কবে থেকে হয়েছে এটা? আপনার হচ্ছে তোমার বৃহস্পতিবার থেকে। বৃষ্টি হলে জল জমে যায়? বৃষ্টি হলেই জল জমা হয়ে গেছে। জল নিকাশি ব্যবস্থা কিছু নেই? জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। ছিল, অবশ্য ভর্তি হয়ে গেছে, জাম হয়ে গেছে, ওই সাইডে পাইপ জাম হয়ে গেছে। আর বৃষ্টি হলে কি সমস্যা হতে পারে? আগে বৃষ্টি হলে সমস্যা বলতে কি, এই যে ঘরে জল ঢুকে যাবে, এগুলো আর কি হবে। প্রশাসনে কেউ এসেছিল বা গ্রাম পঞ্চায়েতে কেউ এসেছিল? কোম্পানি থেকে কেউ আসেনি, কোনো প্রশাসনে দেখা যায়নি। এখানে জল সামান্য বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায়, জলটা বেরোচ্ছে না। এবার তো তবুও বর্ষা নেই। বর্ষা যদি হতো হয়তো 3 মাস 6 মাস ধরে আমরা জল বন্ধ হয়ে থাকতো। এরকম প্রায় 80 থেকে 90টা বাড়ি এই পাড়া, 2টো পাড়া 3টে পাড়া পাড়া। এটা বিবেকানন্দ পল্লী বলছি আমরা, বক্সিনগর বিবেকানন্দ পল্লী, ভরপাড়ার কিছু অংশ পড়ে, ভরপাড়া বক্সিনগর ভরপাড়ার কিছু এলাকা, তারপরে সোনামুতলার কিছু অংশ পড়ে। এই এলাকাটা এই দেখতেই পাচ্ছেন, গতকালের একদিনের বৃষ্টিতে, দুপুরবেলা সামান্য বৃষ্টিতে সেই জলটা আর বেরোতে পারছে না। এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাচ্ছি। এখানে স্থানীয় প্রশাসনে আছে, এখন যে পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত অফিস, তারা শুনছি যে কি সিডি মেশিন নিয়ে করবে, জল ছেঁচবে। তো জল ছেঁচার সমস্যা তো একদিনে হবে না। আজকে জল সেচে ফেলে দিল, কালকে তো আজকে আবার বৃষ্টি হলে পরে আবার যেই কাশি। আমরা এর স্থায়ী সমাধান চাচ্ছি। আমি বিগত দিনে যখন ছিলাম, এখান থেকে একটা ড্রেন সিস্টেম, আমি স্কিমে ফিনান্সে একটা স্কিম ধরেছিলাম যে ড্রেনটা আউটলেট যেটা বেরিয়ে যাবে, ডেলিভারি যেখান থেকে হবে সেই মুখটাকে কাজ করার জন্য। কিন্তু সেই মুখটার সেই স্কিমটাকে বন্ধ করে দিয়ে তারা কাজ করেনি। তারা এমন কাজ করলো যেখানে কোনো সমাধান আসবে না। তো তাই চাইছি যে প্রশাসন যেন এটার দ্রুততার সাথে এই ড্রেনের মুখটা ক্লিয়ার করে আমাদের এখানকার স্থানীয় লোক যে সমস্যা কষ্টের মধ্যে আছে সেটা দ্রুত সমাধান করুন। প্রধানের কি গাফিলতি আছে? অবশ্যই প্রধান অঞ্চল যারা চালাচ্ছে তাদের নিশ্চয়ই গাফিলতি। তারা সঠিক পরিকল্পনা করতে পারছেন না। যে পরিকল্পনা করলে আমার ড্রেনটার মুখ নিকাশিটা, মূল যেটা নিকাশিটা বের করা, সেটা দরকার। সেটা না করে আজকে হয়তো মেশিন লাগিয়েছে, এখানে শুনতে পেলাম এই পাড়াতে মেশিন দিয়ে জল ছাঁচা হচ্ছে। সেটা স্থায়ী সমাধান আমি বলে মনে করি না। আমি আজকে সকালবেলা গোটা এলাকা পরিদর্শন করে দেখলাম, এলাকাগুলোতে কিছু জায়গায় জল জমা হয়েছে। দেখে বেশ আমার খারাপও লাগছে, আবার আমি যে খারাপ লাগছে তার ব্যবস্থা নিয়েছি। কিছু কিছু জায়গায় ড্রেন হয়েছে, ড্রেনগুলো নতুন করে করা হবে। আর বক্সিনগর সোনামণিতলার বিবেকানন্দ পল্লী যেটা বলছে, সেইখানে জল যে জমা হয়েছে, সেই জল পুরো আইহো ব্রিজের থেকে সম্পূর্ণ জল সেই রাস্তা দিয়েই গড়িয়ে যায়। এবার সেই জল নিকাশি ব্যবস্থা বন্ধ রয়েছে। এটার পরিকল্পনা নিতে হলে বড়সড় পরিকল্পনা, এই পরিকল্পনা নিতে হলে আমার পক্ষে একা সম্ভব নয়। সেটা সব মেম্বার নিয়ে আমরা বসে সিদ্ধান্ত নিচ্ছি কি করা যায়। আর এর থেকে যদি অধিক কর্তৃপক্ষ তারা যদি কোনো ব্যবস্থা নেয়, তাহলে আশা করি ভালো হবে। কতগুলো ঘর, কোনো বাড়ি থেকে, অনেক লোক বাড়ি থেকে বেরোতে পারছে না, কি বলবেন? বাড়ি থেকে বেরোতে পারছে না, সেটা তো আমরা যাই হোক ব্যবস্থা নিচ্ছি। জল আমরা সিডি মেশিন লাগিয়েছি, আমরা সময়ের জন্য আমরা সেই মেশিনের দ্বারাতে আমরা জলগুলো নিকাশি ব্যবস্থা করছি। আমার নাম বাসনা মণ্ডল, আমি আইহো অঞ্চলের প্রধান। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।